কিয়ামতের দিনে সুদখোরের ভুঁড়িটা এই রকম মোটা মোটা জ্বালা কলসি ভরে দেওয়া হবে, ভিতরে সাপ এবং বিচ্ছু সরীসৃপ প্রাণীগুলো ভরে দেওয়া হবে। পেটের কামড়ে যন্ত্রণায় সেদিন চিৎকার চেঁচামেচি করবে। সেদিন স্বামী বলবে, বিবি আমি তো টাকা এনেছিলাম, এ টাকার ভাগীদার একটু তুমিও তো হয়েছিলে, আজকের পাপের ভাগীদারও তুমি অল্প করে হও। কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উকরা। কি কঠিন কথা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসফালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউ ওয়ালাউ কানা দা কুরবা। 22 পারা সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে 13 নম্বর লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, কেউ কারোর পাপের বোঝা সেদিন বহন করবে না। যে বিবির জন্য, যে বাচ্চার জন্য, যে সন্তানের জন্য সুদের মাল উপার্জন করেছেন, হারাম মাল বাচ্চাকে বিবিকে খাইয়েছেন, সেদিন ছেলে বলবে, বাপরে আমি তো তোর জন্য ভালো ঘর করতে বলিনি। বিবি বলবে, স্বামী গো আমি তো এত সুন্দর তোমাকে টাকা এত উপার্জন করতে বলিনি। 300 টাকা হালাল ছিল, 300 টাকা হালাল খাদ্য খেয়ে যদি আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম, কে তোমাকে 700 টাকা সুদের টাকায় আনতে বলেছিল? কে তোমাকে ঘুষের টাকা আনতে বলেছিল? ঘুষ ছাড়া এখন আর কোনো চাকরি হয় না। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, লাইট মারছে, তার মানে কি? লাইট মেরে গাড়ি পাস করছে মানে কি? টাকা দে, টাকা দে, হাত পাচ্ছে, টাকা দে। আমি তো গাড়িতে পশ্চিমবাংলার সব রাস্তায় রাত্রে করে আসি, দেখি গাড়ি থেকে টাকা ছুঁড়ে দিচ্ছে পুলিশ, কুকুরের মধ্যে খাওয়া তুলে। ছি ছি ছি, ও বলো কি আপনারা দেখেন নাই? ভুল বলছি নাকি? ছুঁড়ে দিচ্ছে গাড়ি থেকে টাকা, 10 টাকা 20 টাকা, পুলিশ খাবার মতো তুলে চলে আসছে। কে অন্যায়ের প্রতিবাদ করবে, শাসনটা করবে কে বলে? শুধু ঘুষ। সরকারি অফিসে যান, টাকা না দিলে একটা ফাইল এখান থেকে ওখানে যাবে, ওর আল্লাহর ভয় নাই ওর দেখে। আর এই ঘুষখোর সুদখোর যারা জুলুম করে পরের কাছ থেকে টাকা নেয়, এদের চেহারা দেখবেন সব শুকরের আকৃতি হয়ে গেছে, সবগুলো চেহারা বাঁদরের মতো হয়ে যাবে। আর এদের বাড়িতে হয় বিবি নয় বাচ্চা নয় মা নয় ছেলে, কেউ না কেউ কঠিন বিপদে পড়ে আছে, কেউ সুখে নাই ভাই। সবচাইতে সুখে থাকে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো হালাল ব্যবসা করে পরিশ্রম করে রাত্রে বেলা দুটো খেয়ে বিছানায় শুয়েছে, আর ভোরের সময় উঠে নামাজ পড়তে গেছে। এই 300 টাকা 400 টাকা উপার্জন বর্তমান বাজারে যারা করে সারাদিন, এদের চাইতে সুখী ব্যক্তি একটাও নাই। কি বলতেন বলেন আপনারা? লাখ লাখ টাকা উপার্জন করতে সুখে আছে, ও সুগারের ওষুধ ছাড়া চলতে পারে না। ও প্রত্যেক দিন রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, ঘুমের ওষুধ খেয়েছে তাও ঘুম হয় না। কেন? মানুষকে তুমি কাঁদিয়েছো, আল্লাহ তোমাকে হাসাবে না। মানুষের রুজি কেড়ে নিয়েছো। কত টাকা যে উপার্জন হয় পুলিশদের অবৈধভাবে ভাবতে পারবেন না। সেই জায়গায় পুলিশরা বেশিরভাগ করে ডিউটি করতে পছন্দ করে যে থানায় 2 নম্বরই ইনকাম আছে। গাড়িতে গাঁজা পাচার হচ্ছে, 2000 টাকা থানায় মেরে দিল, গাড়িটা আপনার সাইড করে যা, চলে যা চলে যা চলে যা, কোনো অসুবিধা নেই। হচ্ছে গুলো। এই অন্যায় যদি চলতে থাকে, কিভাবে সমাজের ভালো কাজ হবে বলেন? আজকের গরিব মানুষ সেই গরিবই থেকে গেছে। ইসলাম এসছে অন্যায় রুখে দেওয়ার জন্য, বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু এমন একজন নেতা, তিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। মদিনায় সুদ বন্ধ হলো, ঘুষ বন্ধ হলো, মদ বন্ধ হলো, জুয়া বন্ধ হলো, লটারি বন্ধ হলো। যখন সবাই খাবার পেল, এইবার আল্লাহর নবীজি বললেন, এবার যখন সবাইকে আমি খাবার দিতে পারছি রাষ্ট্রীয়ভাবে, এবার চুরি করলে হাত কেটে নাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবার চুরি করলে হাত কেটে ফেলো, আর নয়, আর ছাড় দিও না। সেজন্য করে আমরা অন্তত আমাদের স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, তাদের যে খাবারটা আমরা খেতে দেব, হালাল খাদ্য খাবো ইনশাআল্লাহ। বলে হালাল খাবার মানে মুরগি বিসমিল্লাহ বলে জবাই করলে কি হালাল, মুরগি বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল। কিন্তু মুরগিটা যেটা টাকা দিয়ে কিনেছি, ওটা যদি পকেট মারের টাকা হয়, 3 বার বিসমিল্লাহ বললে হালাল হবে? হবে? অত সহজ নয়।
ছাগল বিসমিল্লাহ বলে জবাই করে খেলে হালাল হবে। রাস্তায় যদি ওই ঘুষের টাকাটা নিয়ে ছাগল কিনে 3 বার বিসমিল্লাহ কেন 1000 বার কোরআন শরীফ পড়ে যদি বিসমিল্লাহ বলে জবাই করি, ও খাসি কখনো হালাল হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু কিছু তেফেরেঙ্গা মুসলমান আছে, বারাসাতে গিয়ে বলছে এখানে মোল্লা হোটেল, মুসলিম হোটেল কোথায় রে? তো হিন্দি হোটেল, মা কালী হিন্দু হোটেল, অশোকা দুর্গা হোটেল, মুসলিম হোটেলটা কোথাও? বলছে ওইদিকে মুসলিম হোটেলে খেতে গেছে। বেয়াই বলছে কেন মা কালী হিন্দু হোটেলে খেলে কি হবে? বলছে আমি মেজ হুজুরের মুরিদ, আমি 4 মাস আল্লাহ রাস্তায় জামাতে লাগিয়ে এসেছি, আমি সহি হাদিস মানি, কোরআন মানি, কিচ্ছু মানি না। তো বললে হিন্দু হোটেলে খেলে কি হবে? বললে না, হিন্দু হোটেলে খাবো না, জাত চলে যাবে, আমার ঈমান নষ্ট হবে। কিন্তু ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে 2 লাখ ঝেড়েছে, তখন তোর ঈমান যায়নি? তখন তো দাড়িটা কি করে হারামের বাড়ি খেয়েছিস? শুকরের মাংস যেমন হালাল না, মেয়ের বাপের বাড়ি থেকে যখন টাকা নিয়েছো জোর করে, ওটাও শুকরের মাংসের মতো হারাম ছিল। কথাটা মনে রেখে দিও। এ ভাই, হালাল ব্যবসা করো। প্রত্যেক যুবককে বলছি, যুবক ভাইরা হালাল ব্যবসা করো, বসে বসে সময় নষ্ট করো না। সামনে আরো কঠিন দিন আসছে। বর্তমান পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে অবস্থা, 5 বছর 10 বছর 20 বছর পরে এই সংখ্যালঘুদের চাকরি পাওয়া দূরের কথা, ব্যবসা পর্যন্ত আর ভালো চলবে না। যদি বলে কেন ব্যবসা চলবে না? মানুষের মনের মধ্যে হিংসা বিদ্বেষ এমন হয়ে গেছে, এই যে কমিউনিটির প্রতি হিংসা। এমনও অনেক লোক আছে যারা মুসলমান দোকান থেকে মালও পর্যন্ত কিনতে চায় না। আপনি জানেন? জানেন না, আমি বলে দিয়ে যাচ্ছি। হিংসা এসে গেছে মানুষের মধ্যে। আগে হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব একটা সম্প্রীতি থাকতো, এখন সেই জিনিসটা আস্তে আস্তে করে দূর হয়ে যাচ্ছে। তবে আমরা যারা মুসলমান, আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, বলুন ইনশাআল্লাহ। হোক হিন্দু, হোক খ্রিস্টান, যেই হোক না কেন, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। নিজের স্ত্রীকে কখনো ঠকাবেন না, নিজের স্ত্রীকে কাজের লোক বলে মনে করবেন না। অনেক লোক বলে মেয়েরা, এই তো ছেলে বড় হয়ে গেছে, তুই আর কতদিন পরিশ্রম করবি, খেটে খেটে বুড়ি হবি, ছেলেটার বিয়ে দে, একটা কাজের মেয়ে আসবে। বলে না, বলে না, বলে না। এইটুকু কমন সেন্স, ইনসাফ নাই। ছেলের বিয়ে দিলে যে মেয়েটা আসবে ওটা কাজের মেয়ে? হ্যাঁ, আরে তুমি যদি তোমার ছেলের বউটাকে কাজের মেয়ে হিসেবে নিয়ে এসে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামা কাপড় কাচানো, রান্না করানো, পরিশ্রম করানো সব যদি করে রাখো, তো তোমার মেয়েটা যখন শ্বশুর বাড়ি গিয়ে পরিশ্রম করবে তখন কার মতো লাগবে? নিজের মেয়েকে শুয়ে রেখেছে, 9টা পর্যন্ত উঠবি না, তোর ভাবির ঘরে ডেকে দিবি, সব কাজ সে করবে। এই ইনসাফ আজকের শাশুড়ির মধ্যে এই বেইনসাফি শুরু হয়েছে না হয়নি? হয়েছে। রাত্রেবেলা দোয়া করছে, আল্লাহ সত্যি একটা জামাই পেয়েছি, আল্লাহ এত দারুণ জামাই, আমার মেয়ের কথা শুনে, মেয়ের কথা শুনে ওঠে, মেয়ের কথা শুনে চলে, সবকিছু মেয়ের কাছেই চলে। আল্লাহ আমার ছেলেটা খুব খারাপ, আল্লাহ ছেলেটা বউয়ের কথা শুনে, আল্লাহ কি হবে জানি না। আল্লাহ কিরকম দোয়া করছে বুঝতে পারছেন? বুঝতে পারেন আপনারা? হিকমত ধরতে পারেননি? দোয়া করছে, আল্লাহ ছেলেটার হেদায়েত করে দাও, আমার ছেলে আমার বউয়ের কথা ছাড়া কারোর কথা শোনে না। আল্লাহ, আল্লাহ ছেলেটা বিগড়ে গেছে, আল্লাহ আর জামাইটা ঠিক পথে আছে, আমার মেয়ের কথা শোনে। কত বড় বদমাশ, চিন্তা করো, কত বড় বদমাশ। ইনসাফ করুন। নিজের পুত্রবধূটা সেটা একটা মেয়ের মতো মনে করুন, সেটা একটা মেয়ে। যারা বিয়ে করেছেন, স্ত্রীকে দাসী ভাবা বন্ধ করুন। স্ত্রী দাসী নয়, কাজের মেয়ে নয় রে ভাই, ওটা তোমার সাথী, ওটা তোমার হৃদয়, অর্ধাঙ্গিনী, পোশাক, ওটাই তোমার হাট। বিশ্বনবী স্ত্রীকে কি ভালো না বাসতেন, কখনো স্ত্রীকে হাত দিতেন না। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর ভুল ত্রুটি ক্ষমা করবেন। স্ত্রীকে সবার সামনে কুকুরের বাচ্চা, অসভ্য, মূর্খ, অশিক্ষিতর বংশ, এসব গালাগালি করবেন না। কিছু মুসলমান আছে করে না, স্ত্রীকে সবার সামনে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করে। ব্যবহার কারে বলে? বিশ্ব নবীর কাছ থেকে শিখুন। মদিনার মসজিদে এসে পেশাব করতে শুরু করেছে অমুসলিম। আপনাদের এই মসজিদে যদি জুমার দিন কোনো যুবক ছেলে পেশাব করে, কি করবে? তাড়াতাড়ি বলেন, কি করবেন? তাড়াতাড়ি বলেন।
ওটা ওনার ভাষা নয়, এটা সমাজের ভাষা। হয়তো উনি বলেছে আর কেউ বুঝতে পারে, কি বুঝতে পারছেন না? হয়তো আমার বাবু উনি বলেছে সাহস করে, কিন্তু এটা আমাদের মনের কথাটাই বলেছে, তাই তো নাকি? হ্যাঁ, অভ্যাস আমাদের মাথা নাড়ছে মানে অভ্যাস আমাদের আছে। এটা আমাদের সমাজ শিখে এসছে ছোটবেলায়, অন্যায় করলে মেরে ফেলে দেবে। বিশ্ব নবীর মসজিদ, আপনাদের এই মসজিদে 50,000 রাকাত নামাজের যে সওয়াব, মদিনার মসজিদে 1 রাকাতে সেই সওয়াব। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মসজিদ, আর মসজিদে তো বসে আছে নবী, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসে আছে। পেশাব যখন শুরু হলো, ওমর ফারুক যাচ্ছে, গলার কলার ধরে টেনে আছড়ে পোঁটা বার করে দেবে, মায়ের জন্মের দুধটা বুলিয়ে দেবে। নবী বলছে, দাঁড়াও 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 ওমর, দাঁড়াও প্লিজ, রুখে যাও, ওর পেশাবটা কমপ্লিট হতে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? পেশাব যখন হয়ে গেল, নবীজি তখন ডেকে বললেন, কি কাম করলে, কাজটা তুমি কি করলে? এটা কি মসজিদ তোমার জানা নাই? এটা পবিত্র স্থান, আমরা এখানে সেজদা দিই, এমন ব্যবহার যেন আর তুমি কখনো করো না। লোকটা এই ব্যবহারটা পেয়ে সঠিক পথ রাস্তা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ক্ষমা নবীজি করতেন, নবীর মতো বড় ক্ষমা পৃথিবীতে কোনো ব্যক্তি করতে পারবে না। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল, নামটি তাহার বিশ্ব নবী মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী আমার, ক্ষমা করে দিয়েছে। আপনার ছেলে ভুল করছে, এটা ক্ষমা করেন, হেদায়েত পেয়ে যাবে। পাড়ায় দুটো ছেলে বসে বসে বাজে কাজ করছে, মিষ্টি ভাবে বলুন, দাওয়াত দেবেন মিষ্টি সুরে, হেদায়েত পেয়ে যাবে। মানুষকে বকে ছোকে নয়। বদমেজাজি আর ঝগড়াটে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে? জোরে বলেন না। আমাদের কিছু মানুষ আছে প্রতিশোধ নিতে পারলে মনে করি আমি বিশাল কিছু হিরে বনে গেছি। কি একটা ভুল করলো, এমন ভাবে হাত চালিয়ে দিয়ে, কি হয়েছে কি হয়েছে, না আমি জিতে গেছি। কি জিতে গেছি? দুটো বড় কথা বলে জিতে গেছিস? হ্যাঁ, বড় কথা বলে জেতা যায় লোকের সম্মান, হয়তো ভাবছে যে বিশাল বড় কথা বলেছি, বড় কথা বলে সম্মান জেতা চায় না। মানুষকে ক্ষমা করলে যেটা পাওয়া যায়, প্রতিশোধ নিলে সেটা পাওয়া, জোরে বলে, যায় না। আরে ভাই কি হলো, মেশিন ফল্ট হচ্ছে, এই দেখছেন আমি যেটা বলছি সেটাই। উনি একটা মেশিনের সমস্যা বলে, এই লোক সত্যি আপনাদের, আল্লাহ বারাসাতের লোকদের প্রতি রহম করো আল্লাহ, আল্লাহু আকবার। এই ছেলে পুলে তাহলে কি হবে, দত্তপুকুরের লোক সর্বনাশ, ধরতে বললে বেঁধে আনে। কয়েকবার তকবীর দিন দেখি, না রাই তকবীর ওদিকে নারাই তাকবীর, বাৎসরিক ইসালে সওয়াব। কে বললো? আর কেউ লোক বলছে না? সকলে জোরে বাৎসরিক ইসালে সওয়াব, নারাই তাকবীর। আপনি তাকবীর দিলেন, এটাকে তৃণমূলের স্লোগান না কংগ্রেসের স্লোগান, সিপিএম এর না বিজেপির স্লোগান? তাকবীরটা হচ্ছে মুসলমানদের স্লোগান। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহু আকবার বললেন, আল্লাহ আপনার, আপনি আল্লাহ জিকির করলেন, আল্লাহ আপনার নাম স্মরণ করল। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় বসে একবার আল্লাহু আকবার এটা বললেন, আল্লাহ আপনার মতো বান্দার নামটা 70 বার স্মরণ করলেন। সুবহানাল্লাহ। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয়াত শুনেন নাই?
শুনেছেন না শুনেন নাই? সারা জীবন শুনেছেন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। তুমি আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে 4 নম্বর লাইনে 13 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নেয়ামতকে বাড়িয়ে দেব। যদি তুমি কৃতজ্ঞ হও, খেয়ে পরে মেখে সুন্দর বিবি পেয়ে, সুন্দর বাচ্চা পেয়ে শান্তিতে ঘুমিয়ে যদি তোমার কাছে আমার কোনো প্রশংসা না থাকে, আমি আল্লাহ তোমার নেয়ামতকে কেড়ে নেব। তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যদি বলো, বিবির কাছ থেকে উঠে এসে বিছানা থেকে আলহামদুলিল্লাহ যদি বলো, দামি পোশাক পরে যদি আলহামদুলিল্লাহ বলো, উত্তম খাবারটা খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলো, সারাদিন যে পয়সা উপার্জন করেছো এটা পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যদি বান্দা করো, আমি আল্লাহ তোমার বাড়িয়ে দেব। রুজি বাড়াতে চান তো? চান না? চান না? চান ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রুজি যদি বাড়াতে চান, আপনি যদি ধনী হতে চান, এমন একটা আমল আজকের আমি আব্দুল্লাহ জুবায়ের কোরআন এবং হাদিস থেকে বলে যাব। ওই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন অবশ্যই আপনি তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন। ধরে বলে যে এইবার তাকবীর দিচ্ছে, ধনী হবে বলে। আহা, ধনী হবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল কি? কখনো আপনার ঘরের মধ্যে গান বাজনা, হারাম কোনো অনুষ্ঠান কোনো দিন চালাবেন না ইনশাআল্লাহ বলেন। হারাম গান বাজনা, অশ্লীলতা, কিংবা এই যে সিরিয়াল, বাড়ির মেয়েরা সিরিয়াল দেখে তো? দেখে না? সন্ধ্যা 7টা বাজলে 8টা বাজলে সবাই রেডি হয়ে মাথায় কাপড় দিয়ে রিমোট নিয়ে বসে আছে, কখন সিরিয়াল শুরু হবে। যারা দুনিয়ায় সিরিয়াল দেখেছো, কিয়ামতের দিন আল্লাহ চোখ তুলে ওখানে আগুন ভরে দেবে। মনে রেখে দিও, যে মেয়েগুলো টিভির মধ্যে এসে সিরিয়ালে অভিনয় করে, ওরা হাজী সাহেবের মেয়ে তো, ওরা মুফতি সাহেবের বউ তো। প্রত্যেকটা মেয়ে হচ্ছে চরিত্রহীনা, বারাঙ্গনা, পতিতা, দেহ ব্যবসায়ী, যৌনকর্মী। দিনের বেলা অন্য ব্যবসা করে আর সিনেমায় সিরিয়ালে অভিনয় করে তোমার মন জুগিয়ে যাচ্ছে। তোমার বাড়ির মধ্যে সিরিয়াল চলছে, ছোট ড্রেস পরে যেরকম ব্লাউজ পরেছে, তোমার বিবিটা ওই ব্লাউজটা পরার জন্য তোমার কাছে আবেদন করছে। ওই চরিত্র ধ্বংস করার জন্য বাড়িতে সিরিয়াল এসছে। এটা যদি থাকে, আজ থেকে বন্ধ করে দেবেন। গান বাজনা চালাবেন না। আর প্রত্যেক দিন এশার নামাজের পরে কুরআনুল মাজিদের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বললেন আল্লাহ কখনো তার রুজির কষ্ট দেবে না। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নাই, কাল সোমবার বিকাল 4টার সময় একবার বলে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রুজির কথা বলে দিলাম। রাতারাতি ধনী হওয়ার জন্য গান বাজনা, সিরিয়াল সব বন্ধ, আর রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। ওয়াকিয়াটা কোথায় পাবেন? 27 পারা সূরা রহমানের নেক্সট সূরা। সূরার নাম কি? ওয়াকিয়া। তেলাওয়াত করবেন। নাম্বার 2, বৃদ্ধ পিতামাতা যদি বাড়িতে থাকে, ভাই আমি একটু আগে বলেছি, বৃদ্ধ পিতামাতা যদি আপনার বেঁচে থাকে, এই বাপ মা যেন কখনো সংসার থেকে আলাদা রাখবেন না। আপনি কখনো আপনার বাপ মাকে আলাদা খেতে দেবেন না। 3টে ভাই খাওয়াবে কেন রে ভাই? যে মায়ের পেটে 5টা সন্তান লালন পালন হলো, এই মায়ের পেটে 5টা সন্তান এলো, মায়ের একটা ছোট্ট পেটে 5টা সন্তান এলো, তোমার এত 4টে রুমে একটা মার বাপ থাকার জায়গা হলো না? নবী বললেন কেউ যদি রুজিতে বরকত চায়, বেশি দিন হায়াত চায়, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায়,
সে যেন পিতা মাতা আত্মীয় স্বজন নিকট আত্মীয়র সঙ্গে যেন কখনো খারাপ ব্যবহার করে না। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 15 পারা 3য় পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবি না, তারপরে বাপ মার প্রতি ইহসান করবি। বাপ অথবা মা দুজনে অথবা একজনা যদি বৃদ্ধ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, আর যদি তাদের উপার্জনের সংসার না দেখার চালানোর ক্ষমতা যদি না থাকে, বাপ মার ব্যবহারে তুমি কখনো কিংবা তোমার ব্যবহারে তোমার বাপ মা কখনো যেন উফ এই শব্দটুকু যেন করে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বাপ মার সঙ্গে তুমি বলবে, তাদের জন্য দোয়া করবে। তোমার মা যেন কখনো ভাগে ভাত খায় না। তুমি ছেলে, তুমি তোমার মাকে বলো আম্মা 2.5 বছর তুমি আমাকে খাইয়েছো, 20টি 22টি বছর আমি বিয়ে না করা পর্যন্ত মা তুমি তো আমার জন্য ভাত খুলে বসে রাখতে মা। রাত 10টা বেজে গেছে, সন্তান বাড়ি আসি নাই মা, ততক্ষণ পর্যন্ত তুমি তো আমাকে না খাইয়ে ঘুমিয়ে পড়োনি মা। আজ তুমি বৃদ্ধ হয়ে গেছো, কেন ভাইদের কাছে খাবে মা? আজ থেকে আমি তোমার ছেলে, বাড়িতে বৌমা এনেছি, সে রান্না করছে মা, তুমি যতদিন বাঁচবে, আব্বা তুমি যতদিন বাঁচবে আমার বাড়ি খাবে, আমার বাড়িতে ঘুমাবে। এটা যদি তুমি বলতে পারো, কোনো মৌলবীর তাবিজ লাগবে না, তাড়াতাড়ি ধনী হবে। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? বলছে হুজুর তাবিজ দাও। কেন? বলছে ব্যবসায় লালবাতি জ্বলে গেছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা তাবিজ, এখানে একটা তাবিজ, আর বাপ তো বলছে আমাকে বুড়া করে দাও, জীবনে বরকত হবে। আমি বলে দিয়ে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে বাপ মাকে ঘরে তুলে আনুন, আজকে রাত্রে গিয়ে তুলে আনুন, খেতে দেবেন, সকাল সকাল বাপকে খাওয়াটা দিয়ে দেবেন, মায়ের হাতে সপ্তাহ তো 100 টাকা হাত খরচ দেবেন, দেবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন না ভাই। বাপের হাতে সপ্তাহে 100 টাকা হাত খরচ দেবেন। জলসার দিনে শালির তো হাত ভরিয়ে খাইয়েছেন, শালিকে 500 টাকা দিয়েছেন, পুরো বাপের হাতে 100 টাকা দিয়েছেন, যে আব্বা 100 টাকাটা রাখো, তুমি খাবার খাবে। ঈদের দিনে দিয়েছেন বাপের একটা লুঙ্গি, মায়ের একটা কাপড়, মায়ের একটা জ্যাকেট, বাপের একটা মোজা কিনে দিন, দেখবেন কোনোদিন অপমান হতে হবে না। সুবহানাল্লাহ বলে, রুজিতে বরকত ফিরে আসবে। নাম্বার 3, প্রত্যেক দিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, রুজির বন্দোবস্ত আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, বেশি বেশি দান করবেন। শুধু দান, শুধু দান। কিরকম দান? পকেটে আছে, কেউ চাইলো, দিয়ে দিলেন। আপনি যে দিলেন না, ওই যে আপনার ঘাটতিটা হয়ে গেল, আগে আল্লাহ ওটা খুব দ্রুত পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলছে শয়তান মানুষকে দরিদ্রের ভয় দেখায়। এই জলসা টাকা পয়সা দিস না, মসজিদে দিবি না, মাদ্রাসা দিবি না, কি হবে দিয়ে? বেশি বাচ্চা দিবি না, একটা ছেলে একটা মেয়ে। মুসলমানদের এখন অবস্থা, একটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এক সময় বলেছিল একটার বেশি বাচ্চা চলবে না। সেদিন মায়েদের পায়ে ধরে বলছে 9টা করে বাচ্চা নেই। আপনারা শুনেন নাই? 9টা করে বাচ্চা নিতে বলছে, কারণ পুরো রাশিয়াটা বৃদ্ধ আর বৃদ্ধ, নেই কাজের লোক। চায়না বলেছিল একটার বেশি বাচ্চা, এখন চায়না 3টে করে সন্তান নিতে বলছে মায়েদের। আর আমাদের কিছু হুনু নেতা আছে, তারা বলছে, কেন্দ্র থেকে বলে দিচ্ছে, বলে একটার বেশি বাচ্চা, 2টোর বেশি বাচ্চা নেওয়া যাবে না, নিলে তার আই কার্ড, আধার কার্ড, সমস্ত ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। বলছে না? বলে না? বলছে।
যাদের পয়সা আল্লাহ দিয়েছে, সম্পদ দিয়েছে, সন্তান নেবেন, সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, সুশিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলেন। এই 4টি কাজ করুন। নাম্বার 5, জীবনে কখনো ফরজ নামাজটা ছাড়বেন না। অনুরোধ করছি ভাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যেখানে আছেন, যে অবস্থায় আছে ফরজ নামাজটা পড়ে নেবেন। কারণ নামাজি ব্যক্তির রুজির দায়িত্বটা আমার আল্লাহ নিজে হাতে নিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির রুজিটা আল্লাহ আসমান থেকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দান সদকা করুন, মানুষকে হেসে মুখে কথা বলুন, আল্লাহর রুজি দেবে। কিছু মানুষের অভ্যাস হাসতে পারে, মুখ যেন ওর বংশ 14 গোষ্ঠী সব পড়ার মরে গেল, হাসতে পারে না, বর মুখে দিয়ে থেকে হাসে। কেন রে ভাই? আল্লাহর নবী বললেন হাসি মুখে কথা বলাও সদকা। সুবহানাল্লাহ। যদি কোনো ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে ঝগড়া করে থাকেন, প্রতিবেশীকে কোনোদিন অপমান করে কাঁদিয়ে থাকেন, আজ থেকে তার বাড়িতে সালাম দিয়ে বুকের সঙ্গে মিলে, ভাই ভুল করে তোর বড় কথা বলেছিলাম, তোর সঙ্গে কথা বন্ধ করেছি, মাফ করে দিস, ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে, সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 5, যখন আপনি খেতে বসবেন, ভিখারি, এতিম, মিসকিন, মেহমান আসলে দরজা থেকে তাড়িয়ে দেবেন না। মায়েদের বলছি, ভিখারি আসলে আপনি তাকে বলবেন, মা এসেছো, আব্বা এসেছো, ভিখারিকে পাশে একটা প্লেটে করে একটু খাবার দেবেন। ও খেয়ে যাওয়ার সময় কি বলবে? আল্লাহ তো সব ধ্বংস করে দিক, পুড়িয়ে দিক বলবে নাকি? ভিখারি যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি সকাল থেকে ঘুরেছি, কেউ খেতে বলেনি, এই আয়েশার মা খেতে বললো, এই জেসমিনার মা খেতে বললো, এই সুহানার মা খেতে বললো, আল্লাহ এর মাকে রুচিতে বরকত দিও, এই বাড়িতে ভালাই দিও, বিপদ রেখো না। ও ভিখারি হাত তুলবে না, ওর অন্তরটা যে বড় হবে না, ওর মুখ থেকে যে হাসি বার হবে, এটাই আল্লাহ আপনার জন্য রুজির বন্দোবস্ত 700 গুণ বেশি করে দেবে। না সুবহানাল্লাহ বলার দরকার নেই, চুপচাপ থাকো। যাই হোক ভাই, এই যে জলসা এতক্ষণ কথা শুনলাম, এই জলসাটা আগামী বছর বন্ধ থাকবে না? হবে ইনশাআল্লাহ। হওয়ার পক্ষে কারা কারা আছেন আল্লাহ সন্তুষ্টির জন্য হাত তুলুন। নারায়ে তাকবীর। ওই আপনি পক্ষে নয়, হাতটা তুলুন, এটা সাপোর্ট। নবী যখন বললে চলো যুদ্ধে যাব, মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই বলেছে, হাত তুলবো না? তুলবো না। আবু বকর বললে আমি যাব, ওমর বললে আমি যাব, উসমান বললে আমি যাব, তালহা বলবে আমি যাব। গরিব কিচ্ছু নাই, পা ন্যাংড়া, দুর্বল, বললে হে আল্লাহ রাসূল আমি কিচ্ছু দিতে পারবো না, অন্তত দোয়া করুন এই জানটুকু যেন আল্লাহ রাস্তায় দিয়ে শহীদ হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের ছিল! আজ আমাদের ঈমান কোথায়? আজ আমাদের ঈমান কই? যদি না আল্লাহ রাস্তায় দান করতে পারি, জান এবং মাল। আমার আগে বক্তা সে আয়াতটা বলে গেছে, জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছে। আগামী বছর জলসা হবে, তাফসিরুল কোরআন মাহফিল আগামী বছর চলবে ইনশাআল্লাহ। জলসাটার নাম দেবেন তাফসিরুল কোরআন মাহফিল। কেন? যে বক্তাকে দাওয়াত করবেন, আমাকে তো ভাইরা কিছু বলেনি, আমি তো আমার মতো বকা শুরু করে দিয়েছি। যে বক্তাকে দাওয়াত করবেন আগে থেকে একটা সাবজেক্ট তাকে বেছে দেবেন, বুঝতে পারলেন? যদি 10 বছর জলসা হয়, 10 বছরে 10টা বিষয় যদি আলোচনা হয়, 10টা বিষয় মানুষ জেনে নিল। বা বক্তাকে বলবেন আপনি এই সূরা থেকে একটু আলোচনা করুন, একটা সূরার উপরে, সেটা ভালো হবে না ভাই? ভালো হবে। না হলে সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে, একই কথা বলছে। বাবারা, ভাইজানেরা, ও আব্বা জানেরা, ও আমার ভাইজানেরা, ও ভাই 3বার 4বার ভাইজান বলতে বলতে 10 মিনিট সময় চলে গেল, আর বাকি কথা বলবে তো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা বাবা এই সময় একটু কম করে কথা বলা যায় না? একটা বিষয়ের উপরে একটা বক্তা বললেন, 2টো বক্তা দাওয়াত করেছেন। কাউকে বললেন যাকাত সম্পর্কে বলুন, কাউকে বললেন যে মায়েদের একটু খেদমত সম্পর্কে বলুন। এরকম প্রত্যেক বছর 2-3টো বিষয় যদি জানা হবে, তো 10 বছরে 20টা বিষয় জানা হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আগামী বছর এই জলসা বা তাফসিরুল কোরআন মাহফিল হবে কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে। আমরা প্রত্যেকে মহান দানের শরীক হয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যাদের বাপ কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। মনে রাখবেন, সন্তান মারা যাওয়ার পর
সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়, তিনটি আমল চালু থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় দান, এই নেকি কবরে বন্ধ হবে না। দুই নম্বর আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, যদি কাউকে উপকারী ইলম শিক্ষা দিয়ে যেতে পারেন, এর সওয়াব আপনি কবরে পাবেন। 3 নম্বরে নবীজি বললেন, আমি প্রথমেই শুরু করেছিলাম আর সেটা সবাই সহ্য করতে পারেনি। নবী বললে, শোন, আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, যদি না পারিস, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, একটা দোয়া করা সন্তান রেখে যা, একটা নামাজি ছেলে নামাজি মেয়ে রেখে যা। সন্তানের বয়স 40 হয়েছে তো কি হয়েছে, সন্তানের বয়স 20 হয়েছে তো কি হয়েছে, ইমাম সাহেবের কাছে মসজিদে হাত ধরে জুমার দিন বল, ইমাম সাহেব ভাই, আমি নিজে কোরআন জানি না, আমি নিজে কোরআন পড়তে পারি না, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার জানাজা কি আমার ছেলে পড়াতে পারবে না? আমার লাশ যেদিন কবরে দাফন হয়ে যাবে, যেদিন সবাই কবর ছেড়ে চলে আসবে, আর কেউ কবরের মুখোমুখি হবে না। কত কবরে জিয়ারাত বন্ধ হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, গিয়েছে না যায় নাই? ইমাম সাহেবের হাত ধরে বলুন, ভাই 5000 রাখেন, 3000 রাখেন, আমার ছেলে, 2 ছেলের বাপ, তাকে একটু কোরআন শরীফটা শিখিয়ে দিন। আপনি যেমন পড়েন তেমনটা শিখিয়ে দিন, আপনি যেমন দোয়া করেন আপনার আব্বার জন্য, আমার ছেলেটা যেন আমার জন্য দোয়া করতে পারে, এটুকু শিখিয়ে দিন। এটা ইমামকে বললে তিনি শেখাবে না? শেখাবে না? মাথা মোটার মতো বলে উঠে গেলে হবে না। ইমাম সাহেবের হাতে 2000 টাকা দিলে তিনি ছেলেটাকে কোরআন শিক্ষা দেবে। বাপ মরে কবরে চলে গেছে, 5 বছর হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এরকম যদি কোনো গুনাহগার ছেলে তওবা করে, বাপের কবরের কাছে গিয়ে, মায়ের কবরের কাছে গিয়ে, শুক্রবার হোক, বৃহস্পতিবার হোক, সকাল হোক, সন্ধ্যায় হোক, ইমাম সাহেবের কাছে বুড়ো বয়সে গিয়ে, 40-50 বছর বয়সে গিয়ে কোরআন শিখে এসে, দোয়া করাটা শিখে এসে, কান্নাটা শিখে এসে, বাপের কবরের কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম আব্বা, বাপ গো, জীবনে অনেক পয়সা তুমি আমাকে দিয়ে এসেছো, অনেক টাকা অনেক দিকে খরচ করেছি বাপ, জীবনে তোমার জন্য কিছু দান করতে পারিনি। আমি অসুস্থ হলে তুমি সবকিছু উজাড় করে দিয়ে আমাকে ডাক্তার দেখিয়েছিলে। আমি যখন ঘর বাঁধতে পারিনি, তুমি জমি বেচে ঘর বেঁধে দিয়েছিলে আব্বা গো। আজকে তোমার ঘরটা অন্ধকার, তোমার ঘরে আলো দেওয়ার কেউ নাই, তোমার ঘরটা অন্ধকার হয়ে গেছে বাপ গো। আমি তোমার কবরের পাশে এসেছি, আল্লাহ আমার আব্বার কবরটাকে একটা নূর দিয়ে দাও। আয় আল্লাহ, আমি বৃদ্ধ বয়সে কোরআন শিখেছি, বাপের জন্য কাঁদতে শিখেছি আল্লাহ, শিখে এসে বাপের জন্য কাঁদছি, ওগো আল্লাহ, আমার বাপের কবরটায় তুমি যেন একটু জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আয় আল্লাহ, আমি ছোট যখন ছিলাম, আব্বা বিছানায় যখন আমাকে রাখতো, শীতকালে ঠান্ডা জায়গায় রাখতো না, গরম বিছানায় রেখেছে। পোকা মাকড় পিঁপড়ে দেখলে বাপ সরিয়ে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ, পোকা মাকড়ের ঘর কবর, সাপ পোকা মাকড়ের ঘর। 5টা বছর বাপ কবরে শুয়ে আছে, সাপ আছে কিনা কখনো দেখার সুযোগ হয়নি। আজকের কাঁদার সুযোগ পেয়েছি আল্লাহ গো, বাপের কবরটাকে মাফ করে দাও, মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। যে মা আমাকে না খাইয়ে ঘুমাতো না, আমি হাসলে হেসেছে, আমি খাওয়া বন্ধ করলে মা খাওয়া বন্ধ করেছে, আমি রাত জেগে খেলা করলে মা বাচ্চার সঙ্গে খেলা করেছে, আমি মায়ের স্তনের কাছে মুখ নিয়ে গেলে তিনি দুধ খাইয়েছে, আমি চিৎকার করলে মা গরম হাঁড়ি রেখে ফেলে আমাকে কোলে আব্বা বলে মুখে তুলে নিয়েছে। সেই মা 5টি বছর তোমার কাছে রেখে এসেছি, কাঁদতে পারিনি। আল্লাহ গো, মায়ের কবরটা ঠান্ডা করে দাও। এরকম কোন সন্তান যখন দোয়া করবে, চোখের পানি ফেলবে, আমার আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ এই সন্তানের দোয়ার ওসিলায় বাপ মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।